রাম শ্রীরাম। অঞ্জনী পুত্র কেশরী নন্দন, এই হনুমানের প্রণাম গ্রহণ করুন প্রভু। শ্রী গুরু চরণ সরোজ রজ, নিজ মनु মুকুরু সুধারি, বরনৌ রঘুबर বিমल जसु, जो दायकु फल चारी। যে জন্ম থেকেই তার প্রভু শ্রীরামের জন্য প্রতীক্ষা করে রয়েছে, যার জীবনের একমাত্র উদ্দেশ্য শুধুমাত্র আপনি প্রভু আর আপনার প্রতি ভক্তি। আজ বহু বছরের শুষ্ক আমার মনের ধরিত্রী আপনার আগমনে সিক্ত হয়ে উঠেছে প্রভু। আমার বিশ্বাসের আজ জয় হয়েছে প্রভু। আমার আরাধ্য, আমার প্রভু শ্রীরামের দেখা পেয়েছি আমি। ওঠো হনুমান। হনুমানের স্থান চরণে নয়, রামের হৃদয়ে। हो देखी राम हनुमत भय धीरा, बरसन लागे नैनन से नीरा। तुम समान मम भक्त न दूजा, हृदय लगाए कि हे प्रभु पूजा। প্রভু, আমি তো আপনাকে দেখা মাত্র চিনেছিলাম, কিন্তু যেহেতু আমি বানররাজ সুগ্রীবের মন্ত্রী, তার জন্য আমি সত্যকে তথ্যে পরিবর্তিত করছিলাম। প্রভু, আমার দুঃখ তো কেবল এটাই যে একজন ভক্ত তার আরাধ্য ভগবানকে চিনতে পেরেছিল, কিন্তু ভগবান তার এই ভক্ত হনুমানকে চিনতে পারেননি। যদি চিনে ফেলতাম তাহলে তোমার জ্ঞানের আর প্রেমের আর স্নেহের দর্শন কিভাবে পেতাম? আর কি করে চিনতাম হনুমান? তুমি তোমার জ্ঞান দিয়ে আর বেশভূষা দিয়ে তো আমাদের ভ্রমিত করেছিলে। ভুল হয়ে গেছে প্রভু, ভুল হয়ে গেছে। একজন ভক্তের তার ভগবানের সামনে জ্ঞানী আর ব্রাহ্মণের বেশ ধারণ করে নয়, নিশ্চল মন আর নির্মল শরীরে যাওয়া উচিত। ভ্রাতা লক্ষণ, শ্রীরাম, প্রণাম। প্রণাম ভ্রাতা লক্ষণ। প্রণাম। প্রভু, এ হলো নল আর এ নীল, মহারাজ সুগ্রীবের মন্ত্রী, আর অদ্ভুত দক্ষতা আছে এদের। প্রভু, মুহূর্তের মধ্যেই অত্যন্ত সুন্দর নির্মাণে সক্ষম এরা দুজন। হ্যাঁ শ্রীরাম, যা কিছু শিখেছি শ্রী হনুমানের থেকেই শিখেছি। কি বলো নীল? ঠিক বলেছ হনুমান, এইবার তো বানররাজের কাছে নিয়ে চলো আমাদের। প্রভু, আপনার সাথে যুক্ত হওয়া তো মহারাজ সুগ্রীবের সৌভাগ্য। পত্নী বিয়োগের যে কষ্ট আপনি অনুভব করছেন, সেই একই কষ্ট উনিও অনুভব করছেন। আপনাদের এই মিত্রতা কেবল আপনাদের জন্যই নয়, বরং সমগ্র জগতের জন্য কল্যাণকারী হবে প্রভু। প্রভু, আপনি আসুন, এসে আমার কাঁধে আসন গ্রহণ করুন। আমি আপনাকে ঋষ্যমুখ পর্বতের চূড়ায় মহারাজ সুগ্রীবের কাছে নিয়ে যাচ্ছি। না না, আমরা হেঁটে যেতে পারবো।
আপনার কাঁধে কিভাবে? মানছি যে আপনি বলিষ্ঠ, কিন্তু আমাদের দুজনের ভার বহন করে পর্বতের শিখরে উঠতে পারবেন না আপনি। ভ্রাতা লক্ষণ, আপনি যাকে ভার বলছেন না, তা এই হনুমানের কাছে একটি উপহার, আনন্দের উৎস। ভ্রাতা লক্ষণ, প্রভু রামচন্দ্রের এই দাসের থেকে আপনি এই সুযোগ ছিনিয়ে নেবেন না। আমি আপনার প্রশ্নের উত্তর এখনই দিয়ে দিচ্ছি। জয় শ্রীরাম। पवन सुत नामा राम दुआरे तुम रखवारे होत न आज्ञा बिनु पैसारे आपन तेज समारो आपे तीनों लोक हाथ गए कापे। এসো লক্ষণ। চলো ওঠো, লঙ্কেশ তোমার সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন। শুনলে না, লঙ্কেশ সাক্ষাৎ করতে চেয়েছেন, তাও সেখানে যেখানে কারো যাওয়ার অনুমতি নেই। যেই চেষ্টা করেছে সেই আর জীবিত ফিরে আসেনি। দেখা করতে হলে এখানে আসতে বলো, আমি কোথাও যাব না। বন্দিনী হয়েও এত সাহস, এত অহংকার! ভুলে যেও না যে লঙ্কেশের দয়াতেই তুমি জীবিত আছো। লঙ্কেশকে তোমার একটুও ভয় করছে না? ভয় তার করে যার নিজের উপর বিশ্বাস থাকে না। মনে হচ্ছে তোমাকে বলপূর্বক নিয়ে যেতে হবে। ত্রিজটা, তোলো ওকে। ওঠো! আমি তোমার ক্ষতি করতে চাই না। আমি জানি তোমরা শুধু তোমাদের মহারাজের আদেশ পালন করছো। চলো। তোমার অভিমান আর নির্ভীকতা দুটোই শেষ হতে চলেছে। যেখানে লঙ্কেশ ছাড়া আর কারোর যাওয়ার অনুমতি থাকে না, সেই মায়াবী স্থানে তোমার ডাক আসা শুভ নয়। তোমায় একটু শেষবারের মতো দেখে তো নি। চলো। এরপরে তো আমাদেরও যাওয়ার অনুমতি নেই। তোমাকে একাই যেতে হবে। যদি জীবিত থাকো তাহলে দেখা হবে।
প্রণাম মহারাজ সুগ্রীব। প্রণাম মুখ্যমন্ত্রী জাম্ববান। প্রণাম শ্রীরাম। আসন গ্রহণ করুন। বলুন শ্রীরাম, এই গহন জঙ্গলে আমার সন্ধানের প্রয়োজন কি? আমি নির্বাসিত, তার উপর সৈন্যহীন, কিন্তু আমি সাধ্যমতো আপনাকে সহায়তা করব। আমাদের গন্ধর্ব ধনু আর মাতা সবরই বললেন যে আপনি আমাদের সহায়তা করতে পারবেন। আমি? কিন্তু কি সংকট? আমি আমার অনুজ লক্ষণ আর স্ত্রী সীতাকে নিয়ে পঞ্চবটি বনে বনবাসের অন্তিম দিন কাটাচ্ছিলাম। তখন পাপী রাক্ষস রাবণ আমার সীতাকে হরণ করে তাকে পুষ্পক রথে করে দক্ষিণের দিকে নিয়ে গেছে। তারই খোঁজ নিতে আমি এখানে এসেছি বানররাজ। কি? রাবণ? পুষ্পক রথ? কি হলো বানররাজ, আপনি হঠাৎ মৌন হয়ে গেলেন? আপনার চিন্তার কারণ জানতে পারি? শ্রীরাম, আমার কাছে এমন কিছু আছে যা আপনাকে আমি দেখাতে চাই। হনুমান, এ তো আমার সীতার অলংকার। এ আপনি কোথায় পেলেন মহারাজ? আমার বানররা বনে পেয়েছিল। ওরাই বলল যে আমরা বনে ভোজন সংগ্রহ করছিলাম, তখনই আকাশ থেকে এগুলো পড়ল। আমরা দেখলাম একটি পুষ্পক রথে কোনো এক রাক্ষস একজন স্ত্রীলোককে নিয়ে যাচ্ছে। মানে আমার সীতা, আমার সীতা কষ্ট পাচ্ছিল, সাহায্যের জন্য আমাকে ডাকছিল, কিন্তু আমি ওকে সাহায্য করতে পারিনি। লক্ষণ, এ আমার সীতার অলংকার তো। দেখো লক্ষণ। ক্ষমা করে দিও দাদা, কিন্তু আমি এই আভূষণ চিনি না। আজ অবধি আমি বৌঠানকে তাঁর চরণ দিয়েই দেখেছি শুধু। আমি তো শুধু ওনাকে ওনার চরণ দিয়েই চিনতে পারবো দাদা। ওনার চোখে চোখ রেখে কথা বলার দুঃসাহস আজ অবধি করিনি আমি। অন্য আভূষণের কথা তো জানি না, কিন্তু প্রত্যেক দিন তার চরণ স্পর্শ করার কারণে আমি এটা অবশ্য জানি যে এই নূপুর নিশ্চিত আমার বৌঠানের। আমি আপনার কষ্ট বুঝতে পারছি। নিজের স্ত্রীর বিরহ আর অপহরণের কষ্ট আমিও সহ্য করছি। বিলাপ করবেন না। সম্ভবত নিয়তি আমাদের পথ কোনো উদ্দেশ্যেই মিলিত করেছে।
अग्निनारयमश्मपाव जशशं वीरवत्तमं पोषमे दिवे 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 जशशं वीरवत्तमं। আমার জ্ঞানের গর্ভগৃহে তোমাকে স্বাগত জানাই। এসো, বসো। এইসব গ্রন্থ, এই জ্ঞান কঠোর পরিশ্রম দ্বারা অর্জন করেছি আমি। বেদ, পুরাণ আর শাস্ত্রজ্ঞানে সব থেকে বড় পণ্ডিত আমি। এতটাই যে স্বয়ং ব্রহ্মাও তর্ক বিতর্কে আমায় হারাতে পারবেন না। কারণ জ্ঞানই সেই অস্ত্র যা সাধারণকে অসাধারণ করে দেয়। নিজের ঘোর তপস্যার দ্বারা আমি জ্ঞানের এই অস্ত্র লাভ করেছি। আমি তোমাকে এখানে ডেকে এনেছি কারণ তুমি জ্ঞানের নগরী মিথিলার রাজকন্যা। তুমি আমার বুদ্ধিমত্তা আর জ্ঞানের সঠিক মূল্যায়ন করতে পারবে। এবার বলো, আছে তোমার রামের এমন জ্ঞান? আমার এই জ্ঞানের সাগরের তুলনায় এক বিন্দু জ্ঞান আছে কি তোমার ওই বনবাসী রামের? তাহলে আমি কি ওই রামের থেকে শ্রেষ্ঠ নই? জ্ঞান শুধু পুস্তক পড়েই নয়, তাকে জীবনে প্রয়োগ করলে সার্থক হয়। আমার শ্রীরামের চরিত্রে পবিত্রতা আছে, আর তুমি অহংকারের বশবর্তী হয়ে ধর্ম আর ন্যায়ের বিমুখে চলো। এমন জ্ঞানের কি লাভ? ঋগ্বেদ পড়ছিলে না? তাহলে এই শ্লোক নিশ্চয়ই জানো। হে বিদ্বান, यथा नदी पर्वत शिलासु पराकर्मे तमम विछिन्दति। অবশ্যই পড়েছি। খণ্ড 2 অধ্যায় 41 শ্লোক 17। हे विद्वान, यथा नदी पर्वत शिलासु पराक्रमे तन विछिन्दन्ति तथैव विद्वान स्वबुद्ध्या एवं पौराणिक कथनानि प्रचारकानि जनाशयति। থেমে গেলে কেন? সম্পূর্ণ পড়ো। শিষ্টবচনেন উদ্দাত করুণা চ স্ত্রিয় প্রণমামা ইতি। শ্লোক পড়েছ, কিন্তু তার অর্থ বোধহয় কোনোদিনও বোঝনি। আমি বলছি, এর অর্থ হল, হে বিদুষী, যেভাবে নদীর তীব্র প্রবাহ নিজের শক্তি দ্বারা উঁচু পর্বত আর শক্তিশালী পাথরকেও ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়, ঠিক সেইভাবে এক স্ত্রীর জ্ঞান প্রত্যেক মিথ্যা, প্রত্যেক ভ্রমকে ভঙ্গ করতে সক্ষম। আমাদের সবার উচিত নম্রভাবে এমন জ্ঞানবতী নারীদের সামনে নতমস্তক হওয়া। তুমি সব পড়েছ, তা প্রশংসনীয়, কিন্তু কোনোদিন তা প্রয়োগ করনি। সেটা লজ্জার। জ্ঞান শুধু পুস্তক পড়লেই হয় না, তা জীবনে প্রয়োগ করলে সার্থক হয়। সমস্ত জ্ঞান থাকা সত্ত্বেও অজ্ঞানতা, অহংকার আর অধর্মের পাপ দ্বারা আবদ্ধ তুমি। আর তারপর নিজের তুলনা আমার শ্রী রামের সঙ্গে করছো। বুদ্ধি আর চরিত্রের দৃঢ়তা ছাড়া জ্ঞান হয় না। আমার শ্রী রামের চরিত্রে পবিত্রতা আছে, আর বুদ্ধিতে স্বয়ং ব্রহ্মদেবের বাস আছে, যিনি নিজের জ্ঞানকে ধর্ম আর ন্যায়ের দ্বারা বিবেচনা করেন। আর সেখানে তুমি অহংকারের বশবর্তী হয়ে ধর্ম আর ন্যায়ের বিমুখে চলো। এমন জ্ঞানের কি লাভ? দিন গোনা শুরু করে দাও রাবণ, কারণ আমার শ্রীরাম আসছেন। ক্ষমা চেয়ে নাও ওনার কাছে, উনি তোমাকে প্রাণ ভিক্ষা অবশ্যই দেবেন।
যাকে তুমি অহংকার ভাবছো সেটা আমার আত্মবিশ্বাস। এই রাক্ষসের কাছে যখন কিচ্ছু ছিল না, তখন কেবল আত্মবিশ্বাস ছিল। এই সংসার আমাকে কিছুই দেয়নি। আমি যা লাভ করেছি তা প্রহার দ্বারাই। বীর ভোগ্যা বসুন্ধরা, যে বীর এই ধরিত্রী তারই দাসী, আর কেবল সেই বসুন্ধরাকে ভোগ করতে পারে। শাস্ত্র এটাই বলে। আর বীর কাকে বলে রাবণ? যে নিজের সাহস দিয়ে, প্রচেষ্টা দিয়ে, পরিশ্রম দ্বারা জয়লাভ করে, ছলনা আর মায়ার দ্বারা নয়। মায়াবী নিজের লক্ষ্য কামনার দ্বারা পূর্ণ করে, আর বীর নিজের কর্মের দ্বারা। যজুর্বেদে আছে, হে সিদ্ধা আশীর্বাদ দায়িনী, পাপাদ অনৈতিকাত প্রদূষণাদ চ সর্বান শুদ্ধিম কুরু মিথ্যাথম দেবসাদ ঈর্ষায় কুণ্ঠনাম চ শুদ্ধিম কুরু। অর্থাৎ, হে পবিত্র আশিসময়ী নারী, আমাদের নিজেদের পাপ থেকে, শরীর ও মনের মলিনতা থেকে, আমাদের অশুভ কামনার থেকে মুক্ত করুন। হতাশা, অসত্য আর ঈর্ষা ও ঘৃণা থেকে দূরে রাখুন। আর তুমি সেই পাপ আর কলঙ্ক নাশিনীকে কলঙ্কিত করার প্রচেষ্টা করেছ। রামের প্রতি ঈর্ষা আর মানুষের প্রতি ঘৃণার বশে তুমি আমার অপহরণ করেছ। মনুস্মৃতিতে আছে, যেখানে নারীর পূজা করা হয় সেখানে দেবতার বাস হয়। আর তুমি এক নারীকে অপমান করেছ। এখানে কাল তাণ্ডব করবে রাবণ। বলা হয়, জ্ঞান যেখান থেকে পাওয়া যায় গ্রহণ করা উচিত। আজ একটি জ্ঞান আমি তোমাকে দিচ্ছি। আমাকে নিয়ে চলো আমার শ্রীরামের কাছে। ক্ষমা চাও ওনার থেকে। উনি তোমায় প্রাণ ভিক্ষা নিশ্চয়ই দেবেন। দিন গোনা শুরু করে দাও রাবণ, কারণ আমার শ্রীরাম আসছেন। আমাদের এখানে আসার কারণ তো আপনি জেনেছেন বানররাজ, কিন্তু আপনার কষ্টের কারণ আমাদের এখনো জানালেন না। আপনি পর্বতের শিখরে কেন লুকিয়ে আছেন? আর আপনার কাছ থেকে আপনার অধিকার আপনার স্ত্রী কিভাবে ছিনিয়ে নিল? রাজত্বের অভিলাষ আমার কোনো দিন ছিল না, আর আশাও করিনি। আমি আমার ভ্রাতা কিষ্কিন্ধা নরেশ বালির ছত্রছায়াতেই প্রসন্ন ছিলাম। আমার স্ত্রী রুমাকে নিয়ে সুখেই ছিলাম আমি। কিন্তু একদিন মায়াবী নামের এক রাক্ষস বালিকে যুদ্ধের আহ্বান জানায়, আর তাতেই বালির অহংবোধ জেগে ওঠে। বালি বরলাভ করেছিল যে তার সঙ্গে যেই যুদ্ধ করবে তার অর্ধেক শক্তি বালি পেয়ে যাবে। কিন্তু মায়াবী আর বালির এই যুদ্ধে আমার সব শক্তি ছিনিয়ে নেয়। আমার জীবন পরিবর্তিত হয়ে যায়। বলি, বলি, কোথায় লুকিয়ে বসে আছিস ভীতু? লড়াই কর আমার সঙ্গে, যুদ্ধ কর। আজ তোর শক্তি আমি চূর্ণ করে ছাড়ব। বেরিয়ে আয়। মনে হচ্ছে তোমার মৃত্যু তোমায় আমার দরজা অবধি টেনে এনেছে। তাই তো যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছ। পালাচ্ছিস কোথায় ভীতু? দাঁড়া! ভ্রাতা, আমার কথা শুনুন, ভাবুন। প্রথমে মায়াবী কিষ্কিন্ধায় এসে আপনাকে যুদ্ধে আহ্বান জানায়, তারপরে এই গুহায় এসে লুকিয়ে পড়ে। অবশ্যই এটি ছলনা। এটা ওই মায়াবীর গুহা। ভিতরে যাবেন না। কেন, কি হলো? নিজের ভাইয়ের শক্তিতে বিশ্বাস নেই নাকি? নাকি মায়ের দুধের তেজ ফিকে হয়ে গেছে?
আমি কে জানো তো? বালি। কাউকে ভয় করি না আমি। কিন্তু ভ্রাতা, সমগ্র সংসার এটা জানে, তাহলে কেন গুহায় যাচ্ছেন? যাতে কিষ্কিন্ধা এটা জানতে পারে যে ওদের রাজা এখন ওদের রক্ষা করতে সক্ষম। বিনা যুদ্ধে ফিরে গেলে প্রজারা মনে করবে যে বালি কাপুরুষ। আমি এইভাবে যাব না, তুমি এখানেই অপেক্ষা করো। আমি এই গল্পটা শেষ করে আসছি। কিন্তু ভ্রাতা, আমার সিদ্ধান্ত বদলায় না সুগ্রীব। আর শোনো, যদি গুহা থেকে দুধের ধারা বের হতে থাকে তাহলে বুঝবে যে মায়াবী মারা গেছে, কারণ মায়াবীর রক্তের রং সাদা হয়। আর যদি রক্তের ধারা বইতে দেখো তাহলে বুঝে নেবে যে এই বালির মৃত্যু হয়েছে। ভ্রাতা, রাজ সিংহাসন সবসময় কাঁটার হয় সুগ্রীব। সেটাকে নিজের করে রাখতে গেলে রক্ত বইবেই, কখনো শত্রুর, কখনো বা নিজেদের। যদি রক্তের ধারা বয় আর আমি ফিরে না আসি, এই গুহাটাকে বন্ধ করে কিষ্কিন্ধাকে সঞ্চালিত করবে, যাতে এই মায়াবী দ্বিতীয়বার সংকট না হয়ে ওঠে। প্রহর দিনে পরিবর্তিত হয়, দিন সপ্তাহে পরিবর্তিত হয়, আর সপ্তাহ মাসে। আমি আশায় বুক বেঁধে 1 বছর গুহার বাইরে বসেছিলাম, কিন্তু না মায়াবী বাইরে এলো আর না ভ্রাতা বালি। তারপর একদিন রক্তের ধারা বয়ে এলো। ভ্রাতা, ভ্রাতা বালি, ভ্রাতা! রক্তের ধারা দেখে আমি ভাবলাম আমার ভ্রাতা নিহত হয়েছেন। কোন রকমে চোখের জল মুছে কিষ্কিন্ধার সুরক্ষার দায়িত্ব পালন করতে চলে এলাম। মায়াবীর প্রকোপ থেকে রাজ্যকে বাঁচানোর জন্য আমি একটি শিলাখণ্ড দিয়ে গুহার মুখ বন্ধ করে দিলাম। আর এই দুঃসংবাদ বালির স্ত্রী তারা আর পুত্র অঙ্গদকে শোনানোর জন্য বেরিয়ে পড়লাম। নিজের ভ্রাতাকে মৃত মনে করে আমি বানর নিয়ম পালন করতে লাগলাম। ওর রাজ্য কিষ্কিন্ধা, ওর স্ত্রী তারা আর পুত্র অঙ্গদকে আপন বানিয়ে নিলাম। তারপর একদিন সবকিছু পরিবর্তিত হলো। বালি গুহা থেকে বেরিয়ে এলো। সেই রক্তের ধারা বালির নয়, ওই মায়াবীর মায়া ছিল। বালি আমাকে ভুল বুঝলো, ওকে ওই গুহায় বন্দি করার জন্য আমাকে দোষী সাব্যস্ত করলো, আর তারই শাস্তি স্বরূপ আমাকে রাজ্য থেকে নির্বাসিত করলো, আমার স্ত্রীকে বলপূর্বক বন্দি করলো। আজ থেকে তুমি আমার স্ত্রী। আজ আমি জীবিত রয়েছি কেবল হনুমানের সহায়তা আর ঋষি মাতঙ্গের অভিশাপের জন্যই, যিনি বালিকে এখানে আসা থেকে আটকে রেখেছেন। ও অভিশাপগ্রস্ত। যদি সে ঋষ্যমুখ পর্বতে নিজের পা রাখে তাহলে ওর মস্তকের শতখণ্ড হয়ে যাবে। কিন্তু জীবিত থাকার একটি যন্ত্রণাও আছে, আমার স্ত্রীর রুমার বিরহ। ওর কষ্টের অনুভূতিকে সঙ্গ নিয়ে বেঁচে থাকতে হচ্ছে। আপনার ভ্রাতা আপনার সঙ্গে এবং আপনার স্ত্রীর সঙ্গে যা করেছে তার জন্য কেবল একটি শাস্তি উপযুক্ত, মৃত্যু। আপনার জ্যেষ্ঠ ভ্রাতা আপনার স্ত্রীর পিতৃতুল্য, আর বালির কর্মে নারীর সম্মান খণ্ডিত হয়েছে। আর এমন অধার্মিকের জীবিত থাকার কোনো অধিকার নেই। সঠিক বলেছ দাদা, বালি তার পাপের শাস্তি অবশ্যই পাবে। কিন্তু কিভাবে? উনি মহাবলী, ওনার সঙ্গে যুদ্ধ করার সামর্থ্য আমার নেই।
আর যে ব্যক্তি ওর সম্মুখে যাবে তার শক্তি অর্ধেক হয়ে যাবে। মহারাজ সুগ্রীব, আপনি মন থেকে ভয় দূর করুন। যখন নৌকা সঙ্গে রয়েছে তখন নদী অবশ্যই পেরোতে পারবেন, কারণ আমার প্রভু শ্রী রাম এসে গেছেন, যার স্পর্শে পাথরেও প্রাণের সঞ্চার হয়। মহারাজ সুগ্রীব, উনি নিশ্চয়ই কোনো একটা পথ খুঁজে বার করবেন। নিয়তি আপনাদের দুজনের কোনো উদ্দেশ্যেই সাক্ষাৎ ঘটিয়েছেন। যদি আপনি প্রভু শ্রীরামের সঙ্গে সন্ধি করেন তাহলে আপনাদের শক্তিও বাড়বে, সঙ্গে সামর্থ্য। হনুমান, সন্ধির নিজস্ব কিছু নিয়ম আছে। হয় তা দুই রাজ্যের মধ্যে হয়, নয়তো দুই রাজার মধ্যে। কিন্তু এক্ষেত্রে না শ্রীরামের কাছে রাজ্য আছে আর না আপনার কাছে। তাহলে এ সন্ধি কিসের ভিত্তিতে হবে? স্বামী, আপনি শুনলেন অঙ্গদ কি খবর নিয়ে এসেছে? অঙ্গদ, রাম এবং তার ভাই লক্ষণের সঙ্গে সুগ্রীবকে দেখা গেছে। স্বামী, যদি ওদের মধ্যে সন্ধি হয় তাহলে আপনার ওপর যে কোনো মুহূর্তে সংকট নেমে আসতেই পারে। স্ত্রী হও তো, তিলকে তাল বানানোর ক্ষমতা তো প্রকৃতিই দিয়েছে তোমাকে। আটকাও, নিজের ভাবনাগুলোকে আটকাও। তারা মহা বলি আমি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে শক্তিশালী জীব আমি। আর তুমি বলছো যে আমার সুগ্রীবের থেকে বিপদ আছে, যে আমার থেকে পালিয়ে ঋষ্যমুখ পর্বতে গিয়ে লুকিয়ে আছে। আমার সেই বনবাসীদের থেকে কি বিপদ, যাদের নিজেদেরকে এই রাজ্য থেকে নিষ্কাশিত করা হয়েছে? জঙ্গলের কাঁটা থেকে বাঁচার জন্য যাদের পায়ে পাদুকাও নেই, তারা আমার পথের কাঁটা কি করে হয়? যে নিজে হেরে গেছে সে আমায় কি করে হারায়? সন্ধি রাজায় রাজায় হয়, রাজ্যের মধ্যে হয়, ভিক্ষুকদের মধ্যে নয়। একজন কিষ্কিন্ধা থেকে পালিয়ে আসা ভীতু, আর আরেকজন অযোধ্যা থেকে নিষ্কাশিত করে দেওয়া বনবাসী। ওর কাছে না আছে কোনো রাজ্য, আর না রাজা বলার মতো প্রজা। এই সন্ধি আমার কিচ্ছু করতে পারবে না। অঙ্গদ, পুত্র অঙ্গদ, উচিত অনুচিতের বিচার বল দিয়ে হয়। এটাই হলো যুদ্ধনীতি, আর এটাই হলো রাজনীতি। মহারাজ সুগ্রীব, রাজার ধর্ম হলো প্রজাদের রক্ষা করা, আর সৈন্য হলো ধর্ম রক্ষার শক্তি। কিন্তু এই গুণ আর এক ভাবনাতেও আছে, মিত্রতা। মিত্রতার ধর্ম হলো সংসারকে রক্ষা করা, আর মিত্রতার থেকে বড় শক্তি আর কিছুই নেই মিত্র। তাই এই সন্ধির ভিত্তি হবে আমাদের দুজনের মিত্রতা। মিত্রতা এমন এক বন্ধন যা সব সম্পর্কের থেকে ঊর্ধ্বে। আমরা আমাদের মিত্র নিজেরা চয়ন করি, আর তারাই আমাদের জীবন, আমাদের পথ, আমাদের ব্যক্তিত্ব আর আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। মিত্রতার থেকে বড় এবং সত্য আর কোনো সম্পর্ক নেই। যে জীবনে শ্রেষ্ঠ একটি মিত্র পেয়েছে, সে রাজ্য এবং রাজ্যের সুখ সব পেয়েছে মিত্র।
আমি মহারাজ দশরথের পুত্র রঘুবংশী রাম প্রতিজ্ঞা করছি যে আমার মিত্র সুগ্রীবকে তার রাজত্ব, তার স্ত্রী এবং তার সম্মান অবশ্যই ফিরিয়ে দেব, আর বালিকে মৃত্যুদণ্ড দিয়ে তার পাপের বিনাশ করব। এবং তার পরিবর্তে সুগ্রীবের কাছে না আমার কিছু আশা আছে আর না কোনো চাহিদা। প্রভু শ্রীরামের জয়! প্রভু শ্রীরামের জয়! আপনি ধন্য প্রভু, আপনি ধন্য। আমি সুগ্রীব এটা প্রতিজ্ঞা করছি যে আমি শ্রীরামের মিত্রতার সম্মান বজায় রাখব। শ্রীরামকে দেবী সীতার কাছে পৌঁছে দেওয়ার জন্য আকাশ পাতাল এক করে দেব। দেবী সীতাকে রাবণের হাত থেকে মুক্ত করার জন্য নিজের সর্বশক্তি আর জ্ঞান অর্পণ করে দেব। तब हनुमंत उभय दिशि की सब कथा सुनाई, पावक साखी दे करी जोरी प्रीत दृढ़ाई। এ কি দেখছি? লঙ্কেশের কাছ থেকে ও সুরক্ষিত ফিরে এলো। কি রহস্য থাকতে পারে? এই কক্ষে যাওয়ার পর, মহাবলী লঙ্কেশের সঙ্গে শাস্ত্র আলোচনা করার পর কেউ কখনো ফিরে আসে না, কিন্তু তুমি আমাদের না দেখার ভান করো না, আমাদের প্রশ্নের উত্তর দাও। তোমার এই অভিমান, এই অহংকার, এই নির্ভীকতা বন্ধ করো। ত্রিজটা, যেভাবে ওকে স্পর্শ করতে আমাদের হাত পুড়ে গিয়েছিল, ঠিক সেইভাবেই আজ আমরা ওর অহংকারকে আহুতি দিয়ে দেব। বলো, আজ থেকে তুমি আমাদের সব কথা সব সময় শুনবে। কথা দাও, না হলে আজ থেকে আপনার কষ্ট আমার মিত্র। নিজের স্ত্রীকে ফিরে পাবার পথ প্রশস্ত করুন। কেমন পথ? দ্বন্দ্ব। আপনি বালিকে দ্বন্দ্বযুদ্ধের জন্য আমন্ত্রণ জানাবেন। এ কি হচ্ছে কি এখানে? বিষ্ণু তিলক? এই অধর্ম করার দুঃসাহস তোমরা কি করে পেলে? লঙ্কার গরিমা ভুলে গিয়ে লঙ্কেশের অতিথির সঙ্গে এই দুর্ব্যবহার? আমি গিয়ে লঙ্কেশকে জানাবো। ওনার দেখাশোনা করার পরিবর্তে নিজেদের সীমা অতিক্রম করছো তোমরা। ফেলে দাও, নিরস্ত্র হও। ভুল হয়ে গেছে আমাদের, ক্ষমা করে দিন। লঙ্কেশকে কিচ্ছু বলবেন না। আর কখনোই ভুল হবে না। আমি শেষবার তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, যাও এখান থেকে। দেবী,
এদের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। আমি লঙ্কেশের অনুজ বিভীষণ। আপনি যে কষ্ট পেলেন তার জন্য আমি ক্ষমা চাইছি। আসুন, আপনাকে আপনার স্থানে পৌঁছে দিচ্ছি। আমার স্থান আমার শ্রীরামের কাছে। আপনি কি সেখানে নিয়ে যেতে পারবেন? আজ থেকে আপনার কষ্ট আমার মিত্র, সেই জন্য এক মুহূর্তও নষ্ট না করে আপনার রাজত্ব এবং আপনার স্ত্রীকে ফিরে পাবার পথ প্রশস্ত করুন। কেমন পথ? অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার একটি পথ মিত্র, দ্বন্দ্ব। আপনি বালিকে দ্বন্দ্বযুদ্ধের জন্য আমন্ত্রণ জানাবেন। কি? বালির সঙ্গে যুদ্ধ? যে জ্ঞানের দ্বারা সীতাকে লাভ করা যায় না, সেই জ্ঞানের কোনো প্রয়োজন নেই। আমি লঙ্কেশ দশানন রাবণ আজ শপথ করছি, সীতা আমার অবশ্যই হবে। আপনি জানেন না শ্রীরাম মহাবলশালী সে। বালিকে হত্যা করা তো দূর, আমি ওর সামনে কিছুক্ষণ দাঁড়াতেও পারবো না। যদি আমি ওকে যুদ্ধে পরাজিত করতে পারতাম তাহলে এই জঙ্গলে এইভাবে কেন লুকিয়ে থাকতাম? আমি ভাবতে পারিনি যে আপনি আমাকে আত্মহত্যার পরামর্শ দেবেন। শ্রীরাম, আপনি আমাকে বালিকে হত্যার প্রতিশ্রুতি দিয়েছেন, আর এখানে আপনি ওর হাতে আমার বধ করাতে চাইছেন। আমার দেওয়া প্রতিশ্রুতি মনে আছে মিত্র, কিন্তু আপনি আপনার আত্মশক্তি ভুলে গিয়েছেন। কোথায় সেই সুগ্রীব যে বালির অনুপস্থিতিতে সমগ্র কিষ্কিন্ধাকে সামলাতো? মিত্র কেবল তাকেই সহায়তা করে যে সংঘর্ষকে ভয় পায় না, বরং তাতে অংশগ্রহণ করে। এই যুদ্ধ আপনার মিত্র, আর নিজের যুদ্ধ যে নিজে লড়ে না তার হাত তো স্বয়ং নারায়ণও ধরেন না। প্রথম পদক্ষেপ এগিয়ে দিন, বালিকে যুদ্ধের জন্য আহ্বান করুন, আর রঘুকুলের বংশধরের দায়িত্ব পালন তার উপরেই ছেড়ে দিন। সমস্ত জ্ঞান থাকা সত্ত্বেও অজ্ঞানতা, অহংকার আর পাপের অধর্ম দ্বারা আবদ্ধ তুমি, আর নিজের তুলনা আমার শ্রীরামের সঙ্গে করছো। এখানে কাল তাণ্ডব করবে রাবণ। নিয়ে চলো আমাকে আমার শ্রীরামের কাছে, ক্ষমা চাও ওনার থেকে। উনি তোমাকে প্রাণ ভিক্ষা অবশ্যই দেবেন। আর যদি তুমি না মানো তাহলে তোমার কোনো জ্ঞান তোমাকে আমার শ্রীরামের থেকে বাঁচাতে পারবে না। দিন গোনা শুরু করে দাও রাবণ, কারণ আমার শ্রীরাম আসছেন। আমি লঙ্কেশ দশানন রাবণ এই শপথ করছি যে একদিন সীতা আমার অবশ্যই হবে। ক্ষমা করুন আমাকে, কিন্তু যে জ্ঞানের দ্বারা সীতাকে লাভ করা যায় না, সেই জ্ঞানের আমার কোনো প্রয়োজন নেই।
সবার চিন্তা হরণকারী প্রভু শ্রীরামচন্দ্রের আগমনের পরেও আপনার মুখমণ্ডলে চিন্তার ছায়া কেন মহারাজ? মহারাজের চিন্তার যথেষ্ট কারণ আছে হনুমান। বালির শক্তির ব্যাপারে শ্রীরাম অনভিজ্ঞ হতে পারেন, কিন্তু আমরা সকলেই পরিচিত। জাম্বুবান কাকা সঠিক বলেছেন। বালির শক্তির সামনে মহারাজ সুগ্রীব বেশিক্ষণ দাঁড়াতে পারবেন না। কিন্তু হয়তো আপনারা প্রভু শ্রীরামের শক্তি সম্পর্কে অবগত নন। সহস্র রাক্ষসকে যিনি সংহার করেছেন আমার প্রভু স্বয়ং শ্রীরাম। উনি নিজের প্রতিশ্রুতিতে যাঁরা অটল থাকেন সেই সূর্যবংশীয় উনি। ওনার প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হতে পারে না। আচ্ছা জাম্ববান মশাই, আপনি বলুন, আমার বুদ্ধি আর শক্তির উপর কোনো সন্দেহ নেই তো আপনার? মহারাজ, আমার সামর্থ্য তো আমার প্রভুর চরণধূলির থেকেও তুচ্ছ। আমার শক্তির স্রোত আমার প্রভু শ্রীরামের ভক্তি থেকেই আসে, যার কৃপায় আমি বলশালী। ওনার শক্তি নিয়ে সন্দেহ উচিত নয় মহারাজ। হনুমান, তোমার শক্তি আর ভক্তি দুটোতেই নিজের থেকেও বেশি বিশ্বাস আছে আমার। কিন্তু আমার আশঙ্কার কারণ হল বালির অসীম ক্ষমতা। সেই বালি যার নামে ত্রিলোক থরথর করে কাঁপে, সহস্র বাহুকে পরাজিত করেছে, অনেক বড় বড় রাক্ষসকে বধ করেছে বালি। তার সঙ্গে যেই যুদ্ধ করে তার অর্ধেক শক্তি হরণ করে নেয় বালি। এইভাবে সে সব শত্রুর থেকে অধিক বলশালী হয়েছে। শ্রীরাম আর লক্ষণের মতন যোদ্ধা কিভাবে যুদ্ধ করবে তার সঙ্গে? কিভাবে তার সামনে দাঁড়াবে তারা? আমার দাদা শ্রীরামের সামর্থ্য নিয়ে প্রশ্ন করার আগে আপনি একবারও ভাবলেন না যে এরপর আপনি আমার সম্মুখীন কিভাবে হবেন? আমার দাদা শ্রীরাম কোনো লোভ ছাড়াই আপনার দিকে মিত্রতার হাত বাড়িয়ে দিয়েছেন। উনি তো সন্দেহ করেননি আপনার শক্তি নিয়ে। মিত্রতার মতো পবিত্র সম্পর্কের ভিত যদি বিশ্বাসের ওপর নির্ভর না করে, তাহলে তার ধরাশায়ী হওয়া ছাড়া উপায় নেই। যদি আমার দাদা শ্রীরাম এই কথা বলে থাকেন যে বালিকে বধ করতে উনি আপনাকে সাহায্য করবেন, তখন নিয়তি চাইলেও ওনার পথের কাঁটা হতে পারবে না। ক্ষমা চাইছি লক্ষণ, কিন্তু আমার আশঙ্কা অমূলক নয়। শ্রীরাম আমাকে বালির সঙ্গে যুদ্ধ করতে বলছেন। আমার থেকে অধিক শক্তিশালী সে, আমি ওর সম্মুখীন হতে পারবো না। আর যদি শ্রীরাম বালিকে বধ করতে অসমর্থ হন, তাহলে আমাকে মৃত্যুবরণ করতে হবে। চিরতরের জন্য বালির পাশে আবদ্ধ হওয়ার বিষ আমার স্ত্রীকে পান করতে হবে। আর শুধু তাই নয়, আমার আপনজনদের কি হবে? যার জন্মই সংসারের কষ্ট দূর করার জন্য হয়েছে, আমার দাদা শ্রীরামের উপস্থিতিতে এমন ঘটনা ঘটবে তা সম্ভব নয় বানররাজ। লক্ষণ, একজন মিত্রের আশঙ্কা দূর করার দায়িত্ব আরেকজন মিত্রের। আর আশঙ্কা ভয় দেখিয়ে নয়, বুঝিয়ে দূর করতে হয়। বলুন সুগ্রীব, কোন আশঙ্কা আপনাকে এত বিচলিত করছে? আমি আপনার সকল আশঙ্কা দূর করার চেষ্টা করব। ক্ষমা করবেন শ্রীরাম, কিন্তু আমার সন্দেহের কারণ হল
বালির ক্ষমতা, তার পরাক্রম, তার শক্তি, যার কোনো সীমা নেই। একবার অতি ক্ষমতাশালী রাক্ষস দুন্দুভি, যার শরীর ছিল পর্বতের মতন, যার ভয়ে কেবল মানব আর দানবই নয়, দেবতারাও থরথর করে কাঁপতেন, সেই দুন্দুভি কিষ্কিন্ধায় এসে বালিকে যুদ্ধে আহ্বান করল। তাহলে তুমি বালি, আমার এখানে আসা ব্যর্থ হলো। শুনেছিলাম তুমি অনেক বলশালী, কিন্তু তোমায় দেখে তো মনে হচ্ছে তোমায় যুদ্ধের জন্য আহ্বান করাই আমার অপমান। এসো, যুদ্ধ করো। তাহলে সত্যি কোনটা আর মিথ্যে কোনটা সেটা বুঝতে পারবে। আনন্দ হবে। এবার নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হও বালি। বালির হাতে বধ হওয়া অতিকায় রাক্ষস দুন্দুভির কঙ্কাল। বহু বছর ধরে আজও এই ঋষ্যমুখ পর্বতেই পড়ে আছে। আজও কারোর মধ্যে এত সাহস, এতটা সামর্থ্য হয়নি যে একে বিন্দুমাত্র নড়াতে পারে, না একা আর না সমূহে। ভেবে দেখুন, যার কঙ্কাল এত ক্ষমতাশালী, সেই দুন্দুভি কতটা ক্ষমতাশালী ছিল। আর সেই দুন্দুভিকে তুলে কয়েক যোজন দূরে ছুঁড়ে ফেলে দেওয়া বালি কতটা শক্তিশালী হতে পারে। মহারাজ, আপনি আমার প্রভুর উপর বিশ্বাস রাখুন। উনি আপনার প্রতিটি সমস্যার সমাধান করবেন। এত সিদ্ধি, এত শক্তি, এত জ্ঞান অর্জন করার পরেও
ভ্রাতা এত বড় অধর্ম করলেন? একজন পতিব্রতা নারী, একজন পরাক্রমী পুত্র, এত সুন্দর রাজ্য থাকার পরেও অন্যের স্ত্রীর উপর কুদৃষ্টি দেওয়ার অধর্ম করেছেন আমার ভ্রাতা। আর এই অপরাধের জন্য আমি ক্ষমা চাইছি। যখন সব জানেন তখন আটকাননি কেন আপনার ভ্রাতাকে? আমি নিরুপায় দেবী। আমার ভ্রাতা জেদি, সে নিজের জেদ ত্যাগ করবে না। আর আমি আমার ধর্ম, আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আমার ভ্রাতাকে ধর্মের পথে নিয়ে আসার চেষ্টা করে যাব সারা জীবন। তাই আমি ওনার সাথে আছি এবং সর্বদা থাকব। ধর্ম রক্ষতি রক্ষিতা। আপনি নিজের ভ্রাতাকে সঙ্গ দিয়ে ধর্মের পথে আনতে চেয়েছিলেন, কিন্তু ওনাকে সঙ্গ দিয়ে আপনি নিজে অধর্মের পথে চলে যাচ্ছেন না তো? না চাইতেও আপনার বেছে নেওয়া পথ দূষিত হয়ে যাচ্ছে না তো? কারণ ধর্ম সর্বদা ন্যায়ের পক্ষেই থাকে, অন্যায়ের পক্ষে নয়। আপনার ভ্রাতাকে আপনার সঙ্গ দেওয়া কখনোই ধর্ম নয়, ভয় থেকে উৎপন্ন অসহায়তা। আর এই অসহায়তা আপনার ভ্রাতাকে রক্ষা করবে না, ওনার বিনাশ ঘটাবে। দেবী, আমার হৃদয়ে শুধু সত্য বাস করে। আমি জানি যে আমার ভ্রাতা অধার্মিক, কিন্তু সত্যকে হৃদয়ে নয়, আচরণে প্রকাশ করতে হয়। সত্যের নির্বাহন কর্ম আর প্রতিশ্রুতি দ্বারা করতে হয়, যেমন আমার শ্রীরাম করেন। সত্যের বোধ থাকা সত্ত্বেও নিজের ভ্রাতার অন্যায়কে সমর্থন করছেন আপনি। তাহলে তো আপনিও অপরাধী হলেন, তাই না? আপনি ক্ষমা চেয়েছেন, আমি ক্ষমা করে দিলাম, কিন্তু আপনার ধর্ম কি আপনাকে ক্ষমা করবে? প্রণাম মাতা। মেঘনাদ, এই জ্বলন্ত প্রদীপগুলো তো মন্দিরের শোভা আরো বৃদ্ধি করেছে। অগ্নির অনেক শক্তি পুত্র। যখন অগ্নি প্রদীপ প্রজ্বলিত করে তখন জগৎ আলোকিত হয়, কিন্তু যখন এই আগুন জ্ঞানকেই দহন করে তখন জগতে শুধু অন্ধকার ছড়িয়ে পড়ে। অন্ধকার। তোমার কথাতে আমি চিন্তার ছায়া দেখতে পাচ্ছি। এ তো সেই বিনাশের ছায়া যা লঙ্কার সর্বনাশ ডেকে আনবে পুত্র। সীতাকে পাওয়ার লোভে মত্ত তোমার পিতা আজ নিজের পুস্তক, নিজের জ্ঞানের স্রোতকে ভস্ম করে দিয়েছে মেঘনাদ। জ্ঞান সমস্ত সভ্যতা আর সমস্ত সাম্রাজ্যের ভিত্তি। সেই জ্ঞান ভস্ম হয়ে যাওয়া মানে আসন্ন অন্ধকার আর সর্বনাশের ইঙ্গিত। মাতা, তুমি চিন্তা করছো কেন? পিতা তো রয়েছেন, উনি লঙ্কার কোনো ক্ষতি হতে দেবেন না। উনি সূর্যের মতো, ওনার তেজকে কখনো কেউ প্রতিহত করতে পারবে না। বেশিক্ষণ যদি সূর্যের দিকে তাকিয়ে থাকো না পুত্র, তাহলে অন্য কিছু দেখার আর যোগ্য থাকবে না তোমার এই চোখ। নিজের পিতৃভক্তিতে এতটাও অন্ধ হয়ে যেও না যে সত্য আর অসত্যের পার্থক্যটাই না বুঝতে পারো। এই প্রদীপটা জ্বালাও মেঘনাদ। অগ্নিতে এই সলতে পুড়ে যাওয়ার কথা, কিন্তু তা হয় না। কারণ প্রথমে প্রদীপের মধ্যে থাকা তেল পড়ে মাতা,
সলতে নয়। এটাই তো তোমাকে বোঝাতে চাইছি পুত্র। অগ্নির দ্বারা প্রদীপ জ্বালানো হয়, কিন্তু আগে তেল পুড়ে যায়। সমস্ত তেল পুড়ে যাওয়ার পর সলতে পুড়ে ছাই হয়। লঙ্কেশের অহংকার এবং বাসনার সলতেতে আগুন ধরে গেছে পুত্র, কিন্তু এখনো উনি সেই তাপের আভাস পাচ্ছেন না। কারণ প্রথমে লঙ্কার বৈভব আর তার সমস্ত সম্মান পুড়ে ছাই হবে। তারপর যখন উনি সেটা অনুভব করবেন, ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে পুত্র। আমার ভয় করছে যে এই সীতাহরণ প্রথমে লঙ্কাকে ওই তেলের মতো, আর তারপর আমাদের গোটা পরিবারটাকে সলতের মতো পুড়িয়ে ছাই করে দেবে মেঘনাদ। শুধু তুমি, একমাত্র তুমি এই বিনাশ আটকাতে পারো পুত্র। আমাকে ক্ষমা করবেন শ্রীরাম, আপনাকে সন্দেহ করার মতো মহাপাপ করেছি আমি। আমার ভালো লাগছে এটা ভেবে যে আপনার আশঙ্কা দূর করতে পেরেছি। আগামীকাল আপনি বালিকে যুদ্ধের জন্য আহ্বান জানাবেন। দেখুন এ কেমন মায়া। এই কঙ্কালের বিলীন হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু এতগুলো বছর কেটে যাওয়ার পরেও এটা যেমনকার তেমনই পড়ে আছে। हो कह सुग्रीव सुनहु रघुबीरा, बाली महाबल अति रणधीरा। दुंदुभि थी ताल देख राए, बिनु प्रयास रघुनाथ ठाए। প্রভু শ্রীরামচন্দ্রে প্রভু শ্রীরামচন্দ্রে প্রভু শ্রীরামচন্দ্রে বলুন বানররাজ, এবার আপনার আশঙ্কা দূর হয়েছে তো? যে কঙ্কালকে কেউ এতটুকু সরাতে পারেনি, তাকে আমার প্রভু স্পর্শ করেই শতযোজন দূরে নিক্ষেপ করলেন। মনে হচ্ছে যে আপনার চিন্তা আরো বড় মিত্র। আপনার বাহুবলের পরিচয় আমি পেয়ে গিয়েছি, কিন্তু বালির ক্ষমতার সঙ্গে আপনি এখনো অপরিচিত। ধনুর্বিদ্যায় পারদর্শী সে, এতটাই দক্ষ সে যে যুদ্ধভূমিতে দেখে মনে হয় বালি যেন 10 দিক থেকে একসঙ্গে প্রহার করছে। নিজের একটি বাণ দ্বারা 7টি শাল বৃক্ষকে ভেদ করতে পারে সে, এতটাই প্রবল তার প্রহার। আপনার প্রশ্ন তো শেষই হচ্ছে না বানররাজ। লক্ষণ, বলতে দাও বানররাজকে। মিত্রতায় প্রত্যেকের নিজের কথা বলার অধিকার থাকে, আর তাছাড়া সন্দেহের ভূমিতে মিত্রতার বৃক্ষ কি ফল দিতে পারে লক্ষণ? আমি আপনার এই সন্দেহ দূর করতেও প্রস্তুত মিত্র। আমাকে ক্ষমা করবেন শ্রীরাম, আপনাকে সন্দেহ করার মতো মহাপাপ করেছি আমি। আমার ভালো লাগছে এটা ভেবে যে আপনার আশঙ্কা দূর করতে পেরেছি। আগামীকাল আপনি বালিকে যুদ্ধের জন্য আহ্বান জানাবেন।
প্রভু শ্রীরামচন্দ্রে প্রভু শ্রীরামচন্দ্রে প্রভু শ্রীরামচন্দ্রে দুন্ধুভির কঙ্কাল আর এই বৃক্ষ দেখে যা মনে হয় তা নয়। এ তো বালির প্রতি আপনার মনে লুকিয়ে থাকা ভয় মিত্র। ভয় একটি ত্রুটি, একটি খারাপ অভ্যাস, যা সামান্য প্রয়াসে দূর করা যায় না মিত্র। তা দূর করার জন্য কঠিন প্রহারের প্রয়োজন পড়ে। বালি আপনার মনের ভয়, তাকে ঠিক এভাবেই কঠিন প্রহারের দ্বারা দূর করতে হবে। বিজয়ী আপনিই হবেন। এখনো যদি আপনার মনে সন্দেহ থাকে তবে আমাকে বলুন মিত্র। আমাকে ক্ষমা করবেন শ্রীরাম। আপনাকে সন্দেহ করার মতো আমি মহাপাপ করেছি। উঠুন মিত্র। এ আপনি কি করছেন? আমাদের যা সম্পর্ক তাতে কেউ ছোট বা বড় নয়। আমার তো এটা ভেবে ভালো লাগছে যে আপনার সন্দেহ আমি দূর করতে পেরেছি। আগামীকাল বালিকে যুদ্ধের জন্য আহ্বান জানাবেন। শ্রীরাম 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 শ্রীরাম। আসুন প্রভু, আসুন। প্রভু, মহারাজ সুগ্রীব বালিকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে এখানেই আনবেন। প্রভু, এই স্থান থেকে আপনি সম্পূর্ণ যুদ্ধক্ষেত্রটা স্পষ্ট দেখতে পাবেন, আর আপনার লক্ষ্যের মাঝখানে কোনো রকম বাধা আসবে না। বালি, বাইরে এসো। কোথায় লুকিয়ে আছো কাপুরুষ? বালি, বেরিয়ে এসো। বাইরে এসো কাপুরুষ। বালি, সুগ্রীব, দাঁড়ান স্বামী। মূর্খ হয়ে থেকো না তারা। আজ মৃগ নিজে সিংহের গুহায় এসেছে। ছাড়ো, ছাড়ো। পিতা, আপনার থেকে অনুমতি চাই। স্পষ্টভাবে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্ন একটাই, যে আমার সম্মুখে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলতে চাইছে সে কি আমার পুত্র নাকি লঙ্কার যুবরাজ? যুবরাজ নয় পিতা। আজ এখানে একজন পুত্র তার পিতার সঙ্গে মনের কথা বলতে এসেছে। তাহলে নির্ভয়ে বলো। আপনি যবে থেকে সীতাকে লঙ্কায় এনেছেন, মাতা সবসময় চিন্তিত থাকেন। পরস্ত্রীকে লাভ করার আপনার এই বাসনা, নিজের জ্ঞানের গর্ভগৃহ নিজের হাতেই পুড়িয়ে শেষ করে দেওয়া, এতে মাতার ভয় আরো বাড়ছে। কি বলেছেন তোমার মাতা? প্রদীপের সলতের মুখে যখন আগুন জ্বলে, তখন সেই সলতের আগে প্রদীপের মধ্যেকার তেলকে পুড়িয়ে ফেলে, আর তারপর সলতে ছাই হয়ে যায়। লঙ্কার বৈভব পুড়ে ছাই হয়ে যাচ্ছে পিতা, এবং তার আরম্ভ আপনার জ্ঞানের গর্ভগৃহ থেকে শুরু হয়েছে।
তাহলে এখন রাবণের আচরণে লঙ্কার যুবরাজের সমস্যা হচ্ছে? না পিতা, আমি কেবল একটা সরল সমাধান নিয়ে এসেছি। আপনি আমায় অনুমতি দিন, আমি এখনই ওই রামকে হত্যা করে তার মৃত শরীর সীতার সামনে উপস্থিত করব। শুধু একবার সীতার আশা ভঙ্গ হোক, তাহলেই আপনাকে সে গ্রহণ করবে। রামের যদি মৃত্যু হয় তাহলেই সীতা পতিব্রতা ধর্ম থেকে মুক্তি পাবে। তখন সে অবশ্যই আপনাকে বিবাহ করবে, আর আপনার সঙ্গে বিবাহ হয়ে গেলেই সীতা একবার এই পরিবারের অভিন্ন অঙ্গ হয়ে যাওয়ার পরেই আপনার প্রতীক্ষার পাশাপাশি মাতার চিন্তাও চিরতরে সমাপ্ত হয়ে যাবে। বিধাতা যখন নারীকে বানিয়েছেন তখন তাকে 5টি নয় 6টি তত্ত্ব দিয়ে বানিয়েছেন। সেই 6ষ্ঠ তত্ত্বটি হলো চিন্তা। যখন আমি তোমার মাকে বিবাহ প্রস্তাব দিয়েছিলাম তখনও তিনি চিন্তিত হয়েছিলেন। যখন আমি শনিদেবকে বন্দী করি তখনও চিন্তিত হন। যখন আমি সীতার স্বয়ম্বরে যাই তখনও চিন্তিত হন। যখন আমি বিদ্যুৎ জিহ্বাকে মারার সিদ্ধান্ত নিই চিন্তিত হয়ে পড়েন। আর আজ যখন সীতাকে হরণ করে এনেছি তাতেও উনি চিন্তিত। নারীরা মুহূর্তের মধ্যেই তিলকে তাল বানাতে পারে। তোমার নিজের কি কখনো এটা মনে হয়েছে যে আমি ওই বনবাসীকে ভয় পাচ্ছি? যখন আমার কাছে কিচ্ছু ছিল না সেদিনও কিন্তু আমি ভয় পাইনি। যদি আমি চাইতাম তাহলে ওই রামের বধ বনের মধ্যে এক মুহূর্তেই করতে পারতাম। কিন্তু যে পরিকল্পনা আমি করেছি সেটা সফল হলে রামের জীবন মৃত্যুর থেকেও বেদনাদায়ক হবে। নারীরা প্রদীপ জ্বালায় আর আমাদের মতো যোদ্ধারা নিজেদের শত্রুদের চিতা জ্বালায়। এই লঙ্কার যুবরাজ আমি, এবং এই সত্যের সঙ্গেও আমি অবগত যে এই লঙ্কা নারীদের চিন্তার দ্বারা নয়, বরং পুরুষদের প্রবল বাহুবল আর শৌর্যের দ্বারা নির্মিত। বলি বলি অঙ্গদ, দাঁড়ান প্রভু, ইনি কুমার অঙ্গদ, বালির পুত্র। মহারাজ সুগ্রীব একে নিজের পুত্রের মতো দেখেন। কাকা, আপনি আমার প্রণাম নেবেন। যশস্বী হও। আপনি তো জানেন পিতা আপনার প্রাণ নিতে উদ্যত। এখানে কেন এসেছেন? আপনি ফিরে যান কাকা। ফিরেই তো এসেছি। আর সোজা ওই কালের কাছে যাবে যেখান থেকে কেউ ফিরে আসে না। যাক, ভালো হয়েছে তুমি সামনে তো এলে, নইলে আমার মনে সন্দেহ দানা বাঁধছিল যে তুমি আদৌ আমাদের বংশের নাকি নয়। হুঙ্কার দিয়ে মরতে চাও? তাহলে কমপক্ষে এটা বলতে পারবো যে আমি কোনো পলাতককে হত্যা করিনি, বরং একজন সাহসীকে বীর গতি দিয়েছি। আমার বংশ কলঙ্ক থেকে বেঁচে যাবে। আমিও এখানে যুদ্ধ করতেই এসেছি। তাহলে মৃত্যু বরণ করার জন্য তৈরি হয়ে যাও। পালাচ্ছ কোথায় ভীতু? আজকে তোমাকে আমি শেষ করবই।
দেখেছেন প্রভু, কিভাবে বালি মহারাজ সুগ্রীবের অর্ধেক শক্তি নিয়ে নিলেন। ব্যাস এইটুকুই? আরো জোরে চিৎকার করো কাপুরুষ, আরো জোরে। তোমার মৃত্যুর থেকেও বেশি তৃপ্তি তোমার এই আর্তনাদ শুনে হচ্ছে আমার। চাইলে পারে তোমাকে আমি পিঁপড়ের মতো ডোরে মেরে ফেলতে পারি, কিন্তু আমি এটা কখনোই করব না। যাও আর মুশিকের মতো পালিয়ে নিজের গর্তে ঢুকে যাও। খেয়ে নাও, মরতে তো হবেই। না খেয়ে মরবে কেন? যতক্ষণ দশানন প্রসন্ন আছেন খেয়ে নাও। আর যদি দশানন রুষ্ট হন তাহলে না ভোজন পাবে আর না জল, আর না সারাদিন যার নাম জপ করছো সেই রাম আসবে। লঙ্কা অবশ্যই সোনার তৈরি, কিন্তু মাকড়সার জালের মতো রহস্যে ঘেরা এই লঙ্কা। এখানে জন্মেছি, জীবন অতিবাহিত করেছি, কিন্তু আজও জানতে পারিনি যে এই লঙ্কা কত বড় আর এখানে কত রহস্য লুকিয়ে আছে। যদি তোমার রাম কোনো রকমে লঙ্কায় ঢুকেও পড়ে তাহলেও তোমাকে খুঁজে পাবে না সে। 10 লোকের প্রভু লঙ্কাপতি মহারাজ দশানন প্রবেশ করছেন। এসো সীতা, চলো আমার সঙ্গে। ও আমার সব থেকে প্রিয় ভ্রাতা, সব থেকে ঘনিষ্ঠ মিত্র, আমার পুত্র সম, আর আমার সর্বাধিক বিশ্বস্ত মন্ত্রী বিভীষণ। এ এক বনবাসিনীকে হরণ করে আনা রাক্ষসের আদেশ নয়, এ লঙ্কেশ দশানন রাবণের অযোধ্যার মহারানীর প্রতি বিনম্র নিবেদন। সেই জন্য রাজধর্ম আর নীতি পালন করতে আমি আমার মন্ত্রীকে সঙ্গে এনেছি। মিথিলা নরেশের মৈথিলি তুমি, অযোধ্যার রানী তুমি। এক রাজার নিমন্ত্রণ অস্বীকার করা অযোধ্যার রীতি নয়। অযোধ্যার রানী কি রাজধর্ম থেকে বিমুখ হবেন? না, এসো আমার সঙ্গে। আজ লঙ্কেশ তোমাকে লঙ্কার মাহাত্ম্য দেখাতে চায়। চলো। মহাদেব, রাবণ সীতাকে কোথায় নিয়ে যাচ্ছে? ওর উদ্দেশ্যই বা কি? অহংকার।
অহংকারের কেবল একটাই উদ্দেশ্য থাকে দেবী, নিজেকে অন্যের চেয়ে বেশি শ্রেষ্ঠ প্রমাণ করা। আর দেবী সীতার সম্মুখে রাবণের প্রতিটি কাজ নিজেকে শ্রী রামচন্দ্রের চেয়ে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা মাত্র, যেখানেও সফল হবে না। কারণ মলিনতা মনে নিয়ে সে যতই অনুচিত কর্ম করার চেষ্টা করুক, তার ফল কখনোই শুভ হয় না। থাকলো দেবী সীতার কথা, মিথিলা থেকে পাওয়া শিক্ষা আর অযোধ্যার গরিমা তিনি হৃদয়ে ধারণ করেছেন। প্রভু শ্রীরামের ভালোবাসার শক্তির সাহায্যে দেবী সীতা সব বাধা অতিক্রম করবেন। একটা বিষয় বুঝতে পারছি না মহাদেব, যে রাম নামের ভরসায় সীতা অযোধ্যার রাজধর্মের মান রাখার জন্য রাবণের মতো মহাপাপীর সঙ্গে যাচ্ছে, সেখানে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম মিত্রধর্ম পালন করছেন না কেন? বালিকে হত্যা করার প্রতিশ্রুতি পালন করছেন না কেন? নির্বাক হয়ে সুগ্রীবের কষ্ট দেখছেন কেন মহাদেব, কেন? দেবী অত্যন্ত ব্যথিত মনে হচ্ছে। মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আর মর্যাদা পুরুষোত্তমের মর্যাদা নিয়ে কখনো সন্দেহ প্রকাশ করতে নেই দেবী। শ্রীরাম যা কিছুই করছেন তার পিছনে এক বৃহৎ উদ্দেশ্য লুকিয়ে রয়েছে। সুগ্রীবকে কেন সাহায্য করেননি, খুব শীঘ্রই তার উত্তর পাবেন। আমার আঘাতে ঔষধ লাগানো হচ্ছে শ্রীরাম, যে আপনি নুন ছেটাতে এসেছেন? লক্ষণ, তুমি তো খুব গর্ব করেছিলে তোমার ভ্রাতার শক্তি নিয়ে, লক্ষ্য নিয়ে। কি হলো? বালিকে দেখে ধনুক তোলার ক্ষমতাও হারিয়ে ফেলেছিল, নাকি লক্ষ্য সাধন করতে পারেনি অত দূর থেকে? সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে বিমুখ হয়ে গেলেন আপনি। কিন্তু আপনারই বা কি দোষ? বালির ক্ষমতা দেখে বড় বড় যোদ্ধারাও ভয় পেয়ে যায়। আপনার হাতও ভয়ে কেঁপে গিয়েছিল হয়তো। সীমা লঙ্ঘন করবেন না বানররাজ। ভুলে যাবেন না যাঁকে আপনি দোষারোপ করছেন, তিনি রঘুবংশী দশরথ নন্দন শ্রী রাম, যাঁর শৌর্যের তেজ ঢাকতে পারে এমন মেঘ আজ অবধি জন্মায়নি। মনের কষ্ট আপনার কথাতেই দূর হলো, আর শারীরিক কষ্ট তো আপনার স্পর্শ মাত্রেই শেষ হয়ে গেল। বলুন, কি আদেশ আমার জন্য? মিত্র, আপনি পুনরায় বালিকে যুদ্ধের জন্য আহ্বান করবেন। শান্ত হও লক্ষণ। আমার মিত্রের রাগ করার অধিকার আছে। শরীরের কষ্টের থেকেও মনের কষ্ট বের করে ফেলা বেশি আবশ্যক। ধৈর্য ধরুন মহারাজ, যার জন্ম উদ্দেশ্য পূরণের জন্যই হয়েছে, তিনি বিনা উদ্দেশ্যে কোনো কাজ করবেন না। মহারাজ, যদি প্রভু বাণ না চালিয়ে থাকেন তাহলে তার অবশ্যই কোনো কারণ ছিল। কি কারণ থাকতে পারে হনুমান? আমি আমার মনের কষ্ট ব্যক্ত করতে পারবো না? আপনার সঙ্গে মিত্রতা করার মূল্য আমাকে আমার প্রাণ দিয়ে শোধ করতে হতো। এমন হয় নাকি মিত্রতা? সত্য মিত্রতা সেটা যে মিত্রকে ক্ষতির হাত থেকে বাঁচাবে, তার প্রাণকে রক্ষা করবে, তার জন্য প্রাণ সংকট উৎপন্ন করবে না। আমি বাণ এই জন্য চালাইনি মিত্র, কারণ তোমার প্রাণ রক্ষা করতে চেয়েছিলাম। ধনুক আমি তুলেছিলাম, লক্ষ্য নির্ধারণও করেছিলাম, প্রতিশ্রুতি ভুলিনি মিত্র। আর না বালিকে ভয় পেয়েছি, তবে বিভ্রান্ত অবশ্যই হয়েছি।
আমি জানতাম না মিত্র যে আপনারা দুই ভ্রাতা দেখতে একই রকম। আপনাদের রূপ, বর্ণ, ভাবভঙ্গিমা, আকার, আয়তন, মুখের আকৃতির এত মিল। এ সত্য মিত্র যে আমি নির্ধারণই করতে পারিনি আপনাদের মধ্যে বালি কে আর কে সুগ্রীব। ভয় পেয়েছিলাম মিত্রকে হারিয়ে ফেলার, তার প্রাণ হরণ করার। বালির স্থানে যদি আমার তীর আপনাকে বিদ্ধ করত, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। শুধু এ কারণেই আমি তীর নিক্ষেপ করিনি। আপনার দুঃখ আমি অনুভব করতে পারছি মিত্র। আমার কারণে আপনার মনকে যে কষ্ট পেতে হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী মিত্র। মনের কষ্ট আপনার কথাতেই দূর হলো, আর শারীরিক কষ্ট তো আপনার স্পর্শ মাত্রেই শেষ হয়ে গেল। বলুন, কি আদেশ আমার জন্য? মিত্র, আপনি বালিকে আবারও যুদ্ধের জন্য আহ্বান করবেন। एक रूप तुम भ्राता दो, तेहि भ्रमते नहीं मरे सो। कर पर सासु ग्रीव शरीरा, तनु भाकुलिस गई सब पीरा। ক্ষমা চেয়ে আমাকে আর লজ্জা দেবেন না শ্রীরাম। ক্ষমা তো আমি চাইছি আমার অজ্ঞানতার জন্য, যে আপনার অনুভূতি আমি বুঝতে পারিনি। মনের কষ্ট আপনার কথাতেই দূর হয়ে গেল, আর শারীরিক কষ্ট তো আপনার স্পর্শ মাত্রেই সমাপ্ত হয়ে গেল। আমার সব সন্দেহের অবসান হয়েছে, মনের সব দ্বিধা দূর হয়েছে। নতুন চেতনার জন্ম দিয়েছেন আপনি। ধন্য আপনি শ্রীরাম, ধন্য আপনি। বলুন, কি আদেশ আমার জন্য? মিত্র, আপনি বালিকে পুনরায় যুদ্ধের জন্য আহ্বান করবেন। ধন্য আপনি শ্রীরাম, ধন্য আপনি। যার নাম উচ্চারণে জীবন মৃত্যুর ভবসাগর পার হওয়া যায়, যাকে দর্শন করা মাত্র সব দুঃখের অবসান হয়। মহারাজ, ওনার স্পর্শে আপনার কষ্ট তো দূর হবারই ছিল। হনুমান, তোমার বাক চাতুরতায়, তোমার প্রেম এবং সম্মান দিয়ে এই নরকে নারায়ণ করো না হনুমান। এ আমার নয়, মিত্রতার শক্তি। স্নেহ আর করুণায় সিক্ত মিত্রতা অমৃত সমান, যা স্পর্শমাত্রই শরীরের কষ্ট দূর করে। এ মিত্রতারই শক্তি হনুমান, যা একের বাণী অন্যের মনে উৎসাহ জাগিয়ে তোলে। যদি গুণগান করতেই হয় হনুমান, তবে মিত্রতার করো।
কারণ মিত্রতার থেকে বড় এ সংসারে আর কোনো শক্তি নেই। আপনাকে, আপনার মিত্রতাকে সন্দেহ করার মতো পাপ করেছি আমি। আমাকে ক্ষমা করে দিন। বলুন, কি আদেশ আমার জন্য? মিত্র, বালিকে পুনরায় যুদ্ধের জন্য আহ্বান করবেন। আমি যেখানে তোমাকে নিয়ে যাচ্ছি সেই স্থান আমার কাছে অত্যন্ত পবিত্র আর অতি প্রিয়। লঙ্কার সভাগৃহ। দেখো, দেখো এর জৌলুস। এই সমৃদ্ধ সভাগৃহের প্রতিটি স্বর্ণ স্তম্ভ রাবণের রক্ত, সমর্পণ আর কঠোর পরিশ্রমের সাক্ষী। এমন জৌলুস না ইন্দ্রের অমরাবতীতে আছে, না বিষ্ণুর বৈকুণ্ঠে। ব্রহ্মলোকে না আছে এমন গৌরব, আর সূর্যলোকে না আছে এমন তেজ। ওই হলো আমার সিংহাসন। এখানে বসেই আমি 10টি লোক শাসন করে থাকি। একবার তুমি আমার পাটরানী হয়ে গেলে এই সিংহাসনেই আমি আমার পাশে তোমাকে স্থান দেব। শুধু একবার আমার প্রস্তাব স্বীকার করে নাও। এই সম্মান, এই প্রতিষ্ঠা আমি শক্তি দ্বারা অর্জন করেছি। তুমি কেবল 10টি লোকের অধীশ্বরকে দেখেছ, এক রাক্ষস রাজকে দেখেছ, কিন্তু আজ তুমি দশানন রাবণকে চিনবে। সেই দশানন যার শৈশব দুঃসহ অভাব দেখেছে, যে একটা ভাঙা কুটিরে জন্মেছে, কিন্তু নিজের সাহস আর জেদের দ্বারা এই স্বর্ণ লঙ্কা লাভ করেছে। পিতা যাকে পরিত্যাগ করেছে, অসহ্য ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর ভাই বোনের ক্রন্দন যে সহ্য করেছে, বলশালীদের তিরস্কার সহ্য করেছে, এমনই দুর্গম বহু বাধা উত্তীর্ণ করে তবেই এখানে পৌঁছেছে সে। যা লাভ করেছে তা নিজের শক্তির দ্বারা, প্রহারের দ্বারা, প্রয়াসের দ্বারা নিয়তির থেকে ছিনিয়ে নিয়েছে। নিজের শৌর্য, কর্ম আর ইচ্ছা শক্তির দ্বারা করেছে। আজ এই যে রাবণ তোমার সামনে দাঁড়িয়ে আছে, সেই রাবণের নির্মাতা ওই পরমাত্মা নন, স্বয়ং রাবণ। আমি দশানন নিজেকে লঙ্কার রাজা ঘোষণা করছি। আর এই রাবণ নিঃস্ব অবস্থা থেকে সর্বস্ব পেতে চায়, এটাই তার জেদ। শুধু এটুকুই লঙ্কেশ দশানন রাবণের কাহিনী, তার বিজয় গাথা। তোমার রামের কাহিনী বলো। জীবনে কি পেয়েছে সে, কি অর্জন করেছে? কে এই রাম? রঘুবংশের কুলপ্রদীপ, রাজা নেমির পুত্র, রাজপ্রাসাদে জন্ম নেওয়া, সোনার থালায় প্রাসাদের সুস্বাদু খাবার খেয়েছে। ভাগ্যই তো রাজকুমার বানিয়েছে তাকে, কিন্তু তার কর্ম তাকে বানিয়েছে বনবাসী, যে বনের কাঁটা থেকে বাঁচতে পাদুকাও পড়তে পারে না, দুবেলার অন্ন সংগ্রহ করতে পারে না। আরে স্বামী তো সেই যে নিজের স্ত্রীকে রক্ষা করতে পারে। পুরুষ হলো সেই
যে নিজের স্ত্রীকে আভূষণ দিতে পারে। কি দিয়েছে ওই রাম তোমাকে সীতা? এমন কি আছে ওর যার জন্য তুমি ওই তুচ্ছ বনবাসীকে মন প্রাণ দিয়ে ভালোবাসো? এমন কি আছে ওর যার জন্য তুমি রাবণকে পাওয়ার সুযোগ হারাচ্ছ? আমার তুলনায় কে ওই রাম? যদি তোমার বিজয় গাথা শোনানো শেষ হয়ে থাকে তাহলে আমি আমার উত্তর জানাই। তারই তো প্রতীক্ষায় রয়েছি আমি। ব্রহ্মাণ্ড জয় করার নামে সংসারের সমস্ত বস্তুকে নিজের অধীনস্থ করার প্রচেষ্টায় তুমি তো ভুলেই গেছো যে এক পতিব্রতা নারীর ভালোবাসা, তার আত্মসম্মান আর তার আত্মা কোনো বস্তু নয় যাকে তুমি তোমার স্বর্ণের জৌলুস দেখিয়ে আকর্ষিত করতে পারবে। আমি আমার নিজের ইচ্ছায় আমার শ্রীরামের জন্য ওনার সঙ্গে কাটানো এই 13 বর্ষের বনবাসে একটা কথা স্পষ্ট বুঝতে পেরেছি রাবণ, যে এক স্ত্রীর বেঁচে থাকার জন্য ঐশ্বর্য আর স্বাচ্ছন্দ্য নয়, নিজের স্বামীর নিঃস্বার্থ আর পবিত্র ভালোবাসাই যথেষ্ট। এই সংসারের সবথেকে মূল্যবান সম্পদ হল নিজের সঙ্গীর সঙ্গে কাটানো সুখের মুহূর্ত। আর যে মুহূর্ত আমি শ্রীরামের সঙ্গে কাটিয়েছি তার তুলনায় তো তোমার এই সমগ্র লঙ্কার স্বর্ণও কিচ্ছু নয়। সীতার সম্পদ হল শ্রীরামের ভালোবাসা আর তার সঙ্গ। তুমি তোমার সম্পত্তি দেখাচ্ছ না রাবণ, কিন্তু এটা ভুলে গেছো সম্পদ আপনজনদের দ্বারা হয়, তাদের সম্মান আর ভালোবাসার দ্বারা হয়, ভয়ের দ্বারা নয়। তোমার ভ্রাতা হন না উনি? কত ভালোবাসা আর সম্মান আছে ওনার তোমার প্রতি, নাকি শুধুই ভয় পান তোমাকে? যদি ভয় না থাকতো তাহলে তোমারও ভরত আর লক্ষণের মতো ভ্রাতা থাকতো। এক ভ্রাতা যে তার জ্যেষ্ঠ ভ্রাতার চরণ পাদুকা নিজের মাথার উপর তুলে তার নামে অযোধ্যার রাজ্যপাট সামলাচ্ছে। এক ভ্রাতা যে তার পরিবার, স্ত্রী, সুখ সমৃদ্ধি সব ছেড়ে নিজের জ্যেষ্ঠ ভ্রাতার ঢাল হয়ে তার সঙ্গে বনবাসে রয়েছে। সেই প্রজা যারা 14 বছর ধরে অপেক্ষা করছে যে কবে শ্রীরাম ফিরে আসবেন, কবে তাদের জীবনে সূর্যোদয় হবে। কি আছে তোমার কাছে? এক ভ্রাতা যে শুধু ভয় পেয়ে তোমার সঙ্গে আছে, যার মনে আর মস্তিষ্কে অন্য কারোর প্রতি ভক্তি আর অন্য কারোর প্রতি ভালোবাসা রয়েছে। এক সেই ভ্রাতা যাকে লোভের কারণে তুমি সারা জীবনের জন্য নিদ্রার পাশে আবদ্ধ করেছ। সেই পুত্র যাকে সংস্কার দাওনি তুমি, শুধু অস্ত্র রূপে বড় করে তুলেছ। শ্রীরামের থেকে বড় না কোনো সম্পদ আছে আর না কোনো রত্ন। যে সীতাকে শ্রীরাম তার হৃদয়ের সিংহাসনে বসিয়েছেন, তাকে তুমি এই স্বর্ণ সিংহাসনের লোভ দেখাচ্ছ। জয় করেছ তুমি 10টি লোক, কিন্তু আমার শ্রীরাম অযোধ্যা থেকে বেরিয়ে এসে এত হৃদয় জয় করেছেন, তা যদি তুমি গণনা করতে শুরু করো এই জীবদ্দশায় শেষ করে উঠতে পারবে না। লঙ্কার এই স্বর্ণের শিলা তোমার প্রাণ, আর আমার শ্রীরাম শিলাতে প্রাণ প্রতিষ্ঠা করেছেন। ভালোবাসা সেই মাধ্যম, সেই বন্ধন যা সব লোভ, সব লালসার ঊর্ধ্বে।
নিজের সমৃদ্ধি বৃদ্ধিতে মনোযোগী হও রাবণ। অন্যের স্ত্রীকে নিজের করতে নয়, কারণ সমৃদ্ধির উৎস হল ভালোবাসা আর সম্মান, যা আমার মনে আছে আমার শ্রীরামের প্রতি। এখনো সময় আছে রাবণ, ক্ষমা চেয়ে নাও শ্রীরামের কাছে। আমাকে সসম্মানে ওনার কাছে ফিরিয়ে দাও, আর তোমার এই সিংহাসনে তোমার স্ত্রীকে সসম্মানে স্থান দাও। আসবে না তোমার রাম? আসবেন, আমার শ্রীরাম আসবেন। বিশ্বাসকে বন্দি করে রাখতে পারে এমন কোনো বন্ধন নেই, ভালোবাসা পার হতে পারবে না এমন কোনো সাগর নেই। আমার শ্রীরাম আসবেন আমাকে নিতে। আমার ধারণা আমাদের আলোচনা শেষ হয়েছে। এবার আমি অশোক বাটিকায় গিয়ে আমার শ্রীরামের চিন্তায় ডুবে যেতে চাই। আমার শ্রীরামের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত স্মরণ করতে চাই আমি। দাঁড়াও সীতা, আমার ভালোবাসাকে আমার দুর্বলতা ভেবে ভুল করো না। আমি তোমার সামনে ভালোবাসা নিবেদন করেছিলাম, ভিক্ষা চাইনি। আমার মনে জ্বলতে থাকা ক্রোধের আগুনকে উস্কে দিও না। যদি আমার হৃদয় থেকে তোমার প্রতি ভালোবাসা চলে যায়, তাহলে ভয়ঙ্কর হয়ে উঠব। যদি আমি তোমার ভালোবাসা না পাই, তাহলে এই সমগ্র সংসার রাবণের ভয়ে থরথর করে কাঁপবে। আমার ভিতরের ঘুমন্ত রাক্ষসকে জাগিও না। যে রাবণের সামনে তুমি রামের গুণগান করছো, সে কোনো সাধারণ রাক্ষস নয়, রাক্ষস রাজ রাবণ সে। যদি আমি চাই, তাহলে এই মুহূর্তেই তোমার রামকে বধ করে তোমার সিঁথির সিঁদুর মুছে দিতে পারি, তোমার মর্যাদা ধূলিসাৎ করতে পারি, তোমার সম্মান পিষে ফেলতে পারি। কিন্তু এ আমার ভালোবাসা, যার জন্য তুমি সুরক্ষিত। আসতে দাও তোমার রামকে। মহাসাগরে ডুবে যাবে সে। স্মৃতি আঁকড়ে বাঁচতে চাও তো যাও, গিয়ে তাই করো। কারণ আর তোমার রামকে কোনোদিনও দেখতে পাবে না তুমি। বিভীষণ, এই মুহূর্তেই আমি এর অধ্যায় সমাপ্ত করে দেওয়ার আগেই নিয়ে যাও ওকে। এই লঙ্কায় আপনার দাদা রাবণের অধ্যায় সমাপ্ত হওয়ার স্পষ্ট ইঙ্গিত পাচ্ছি। আর যখন ছাদ ভেঙে পড়ে, তখন কিন্তু দেওয়ালও রক্ষা পায় না বিভীষণ। বিভীষণ, বিভীষণ! দেবী, তৃণদলের মতো পিষে দিয়েছি আজকে আমি ওই বিশ্বাসঘাতক সুগ্রীবকে। আমার সামনে এমন চিৎকার করছিল যেন হস্তির পায়ের তলায় মুশিক। এমন আনন্দ তো আমি জীবনে কোনো দিনও পাইনি, যতটা ওই পলাতকের অস্থি ভাঙতে পেলাম।
হয়তো ঋষ্যমুখ পর্বতের কোনো এক গুহার মধ্যে লুকিয়ে নিজের ক্ষত সারাচ্ছে ও এখন। বুঝতে পারলে পুত্র অঙ্গদ? এটা বীরভুক্ত বসুন্ধরা, অর্থাৎ একমাত্র বীরদেরই সকল সুখ ভোগ করার অধিকার আছে। শক্তির সব সময় জয় হয়। এবারে ওই পলাতক আর কখনো নিজের মুখ আর আমাকে দেখাবে না। বালি, বেরিয়ে এসো। কোথায় লুকিয়ে আছো কাপুরুষ? বেরিয়ে এসো, যুদ্ধ করো আমার সঙ্গে। বালি, বেরিয়ে এসো, যুদ্ধ করো আমার সঙ্গে। দাদা, তোমার কথা মতো আমি বানররাজ সুগ্রীবকে পুষ্পের মালা পরিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু বালি পুনরায় বাইরে আসবে তো? অবশ্যই আসবে লক্ষণ। ওকে সুগ্রীবের আহ্বান নয়, অহংকারের তাড়না নিয়ে আসবে। দাদা, তোমার কথা মতো আমি বানররাজ সুগ্রীবকে পুষ্পের মালা পরিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু বালি পুনরায় বাইরে আসবে তো? অবশ্যই আসবে লক্ষণ। ওকে সুগ্রীবের আহ্বান নয়, অহংকারের তাড়না নিয়ে আসবে। কিন্তু তুমি এত নিশ্চিত রূপে বলছো কি করে দাদা? যদি বালি সুগ্রীবের গলায় ওই মালা দেখে কোনো সন্দেহ করে তখন? যদিও আমাদের পরিকল্পনার ব্যাপারে আভাস পায় তখন? অহংকারের আবরণ খুবই গাঢ় হয় লক্ষণ। নেত্র একবার আবৃত হলে আর কিছুই দেখতে পায় না। শক্তির নেশায় মত্ত অহংকারী জানতেই পারে না যে তার কোন যুদ্ধ লড়া উচিত আর কোনটি উচিত নয়। আজ বালির অহংকারী তাকে এখানে নিয়ে আসবে। বালি অবশ্যই লড়তে আসবে লক্ষণ। বালি, কাপুরুষ, বেরিয়ে এসো, যুদ্ধ করো আমার সঙ্গে। সুগ্রীব, মনে হচ্ছে সুগ্রীব হারতে বেশ মজাই পাচ্ছে আজকাল। একবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও শিক্ষা হয়নি ওর। ও জানে না ও বালিকে উস্কেছে। এইবার ওর এই হুঙ্কার সমাপ্ত করে তবেই ফিরব। না স্বামী, আপনি যাবেন না। একবার ভেবে দেখুন, এই তো কিছুকাল পূর্বেই আপনার কাছে পরাজিত হয়ে পালিয়ে গিয়েছিল সুগ্রীব, আর এত শীঘ্রই এসে আপনাকে আবার যুদ্ধে আহ্বান জানাচ্ছে। স্বামী, আমার ভয় করছে। ভয় করলে এটাই করো যে এই যুদ্ধের পরে ও ফিরতে পারবে কিনা। ঋতুটা আবার ফিরে এসেছে। ওর অস্তিত্ব আগেই ভেঙে দিয়েছি আমি। আজকে আমি ওর থেকে ওর প্রাণটাও কেড়ে নেব। বোঝার চেষ্টা করুন স্বামী, কেউ এমন তখনই করে যখন সে নিজে ষড়যন্ত্র করে অথবা কোনো শক্তিশালী বন্ধুর সাহায্য পায়। আর গুপ্তচরেরা তো আমাদের জানিয়েছে যে সুগ্রীব শ্রীরামের সাথে সন্ধি করেছে। শ্রীরামের শক্তি সম্বন্ধে তো আপনিও অবগত স্বামী। কি হলো বালি, ভয় পেয়ে গেলে নাকি? বেরিয়ে এসো বালি, কাপুরুষ, কোথায় লুকিয়ে আছো? স্বামী, বালি, বেরিয়ে এসো আর যুদ্ধ করো আমার সঙ্গে। না স্বামী, যদি একটা যুদ্ধ না লড়েন তাতে কোনো অনর্থ ঘটবে না। সাদা কাপড়ের উপরে এক ফোঁটা কাদাও খুব বড় দেখায় তারা। যদি আমি এই যুদ্ধে না যাই তাহলে আমার কীর্তি কলঙ্কিত হয়ে যাবে। যুদ্ধ আর দূতের নিমন্ত্রণ একজন রাজা কখনোই ফিরিয়ে দেয় না। পিতা, যদি এতে আপনার সম্মানের প্রশ্ন থাকে তবে আমাকে অনুমতি দিন। কাকার সঙ্গে লড়তে আমি যাব। এটা আরো অপমানজনক হবে পুত্র। নিজের পিতার শক্তিকে ছোট করে দেখার দুঃসাহস করো না কিন্তু। কিষ্কিন্ধার রাজা নিজের কর্তব্য অবশ্যই করবে। আজ না হয় সামনে সুগ্রীব দাঁড়িয়ে আছে, কাল যদি তুমিও আমায় যুদ্ধের জন্য আহ্বান জানাও তাহলে আমি তোমার সঙ্গেও যুদ্ধ করব। ভাবো কি কীর্তি হবে আমার যে আমার বিরুদ্ধে রামকেও ষড়যন্ত্র করতে হলো। আজ হয় সুগ্রীবের শ্বাস ছিন্ন হবে,
নইলে রাম তার মর্যাদা হারাবে। স্বামী, একটু খেয়াল করে দেখুন, সুগ্রীবের গলায় পুষ্পের মালা। এবার অন্তত বুঝুন স্বামী, সুগ্রীব নিশ্চয়ই কোনো অনিষ্ট করতে চলেছে। এটা কোনো সর্বনাশের সংকেত নয় তো? যদি পুষ্পের এই মালা রামের কোনো পরিকল্পনাও হয়, তবুও আমি আজ যাবই। রামের ব্যাপারে শুনেছি, বীর, পরাক্রমী, সর্বদা ন্যায়বাদী, মর্যাদার প্রতীক। এবারে ভাবো, তোমার বালির ভয়ে একজন মর্যাদা পুরুষোত্তম অন্যায় করবে। ভাবো কি কীর্তি হবে আমার, যে আমার বিরুদ্ধে রামকেও ষড়যন্ত্র করতে হলো। আজ হয় সুগ্রীবের শ্বাস ছিন্ন হবে, অথবা রামের মর্যাদা ক্ষুণ্ণ হবে।